আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আমি আবার চলে আসছি আপনাদের সাথে। আমি বাপের বাড়ি আসছি। বাপের বাড়ি আসছি, অনেক দিন পরে বাপের বাড়ি আসছি। আম্মু যা যা রান্না করছে আপনাদের সাথে সব শেয়ার করার জন্য। এগুলো যেগুলো দেখছেন মুরগির মাংস, আর দিয়েছে শাক, আর দিয়েছে গরুর ঝুরা মাংস, আর এই যে আমি শাক দিয়ে ভাত খেলাম, তার পিকটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপর খাবো ফুলুটি দিয়ে, যে চট্টগ্রামের বিখ্যাত ফুলুটি, চিংড়ি মাছ দিয়ে বা শুটকি দিয়ে রান্না করে। আমার খুব পছন্দ। এটা হচ্ছে মুরগির মাংস, আমার মুরগির মাংস পছন্দ, সেজন্য আমার আম্মু আমার জন্য মুরগির মাংস রান্না করেছে। তো সারাদিন এগুলো খাওয়ার পরে সন্ধ্যাবেলা 4টার দিকে মুড়ি, চা আর কই ভুনা খেলাম। ওইদিকে আমার বোনে আমার জন্য আর আমার ছেলের জন্য বিশেষ করে পিঠা বানাচ্ছিল। তার সাথে হাতে হাতে কিছু হেল্প করলাম। এটা হচ্ছে চট্টগ্রামের ভাষায় পিঠা বলে। পিঠাটার নাম হচ্ছে সৈফাক্কুন পিঠা বলে চট্টগ্রামে। সৈফাক্কুন পিঠা বানাচ্ছিল, ওর সাথে আমি কিছুটা হেল্প করলাম, ও তো একা পারবে না। আপনাদের সাথে শেয়ার করলাম। কত বড় বড় করে দেখছেন, সুন্দর লাগতেছে না পিঠাগুলো? পিঠা খেলাম। পিঠা খাওয়ার পরে তারপর বললো যে পিঠা যখন বানাচ্ছি সবার জন্য ফুচকাও বানাবো। তারপর পিঠা বানানোর পরে আমি ফুচকার জন্য পিঠার আওয়াজটা, তেলের আওয়াজটা কত সুন্দর লাগছে, আর পিঠাগুলো অনেক মজা হয়েছে, সেজন্য আমি কথাটা বন্ধ করে দিয়েছিলাম। আসলেই সুন্দর লাগতেছে না? পিঠাগুলো অনেক মজা হয়েছে। আমার বোনের হাতের পিঠা। অবশ্যই আপনারা রেসিপি চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দিব। কালারটা দেখছেন, জোস। এটা হচ্ছে ফুচকা। ফুচকার জন্য প্রিপারেশন করতেছি। এই ফুচকাও ওদিক দিয়ে বসে বসে আমিও ফুচকা করে ফেললাম একসাথে সবাই। অনেক খেয়েছি ভাই, বাপের বাড়ি খাওয়া কখনো শেষ হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, গুড নাইট।